আসসালামু আলাইকুম এভরিওয়ান, আনিশাস লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন ব্লগ ভিডিওতে। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবার সকলে ভালো আছি। তো আজকে একটা মজার জিনিস আপনাদেরকে দেখাবো। হয়তো এরকম ভিডিও কেউ কখনো দেখেছেন কিনা সেটা জানি না, হয়তো ফার্স্ট দেখছেন। তো আমার কাছে বিষয়টা মনে হলো একটু শেয়ার করি, কারণ অনেক ভালো লাগার একটা জিনিস, সেই জন্য কিন্তু শেয়ার করলাম। মূল কথা হচ্ছে, আমরা যখন আমাদের পুরাতন ঘর থেকে এই ঘরে এসেছি তখন কিন্তু খুব ঝামেলার মধ্য দিয়ে গিয়েছে ব্যাপারটা। ঘরটা কমপ্লিট করা হয়নি, ওয়াশরুম ঠিক করা হয়নি, খুব তাড়াতাড়ি কিন্তু আমরা ঘরে ঢুকে গিয়েছিলাম। 3টা রুম শুধু একটু লেপ দিয়ে ঢুকে গিয়েছি, রং করা হয়নি, বাকিগুলোও লেপ দেওয়া হয়নি। আমরা ঢুকে পড়লাম, কারণ খুব দরকার ছিল আমাদের ঘরে ঢোকা। পুরাতন ঘরটা একদমই নষ্ট হয়ে গিয়েছিল। তো তারপরে কিন্তু আমরা ওয়াশরুমও ঠিক করতে পারিনি। তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু পেরেছি। তো আস্তে আস্তে সবই ঠিক করার চেষ্টা করছি। হয়তো আপনারা সবাই জানেন, সেজন্য সবার সাথে এই বিষয়টা শেয়ার করতে অনেক ভালো লাগছিল, সেজন্য কিন্তু ভিডিওটা নিয়ে আসলাম। তো এখানে কিন্তু আমরা চলে এসেছি, টাইলস কিনবো বা টুকিটাকি যেগুলো দরকার ফিটিক্সের যে জিনিসগুলো ওইগুলো কিনবো। তো আমরা ডোরের দোকানেও চলে আসলাম। এই ডোরটা আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করেছে, কারণ এখন এই ডোরগুলো নতুন বের হয়েছিল। আমি চেয়েছিলাম প্লাস্টিকের যে আরএফএলের সুন্দর যেই ডিজাইনগুলো 8-10 হাজার টাকার ভিতরে যেগুলো পাওয়া যায় আর কি, ভালো মানের ওগুলো দিতে। কিন্তু আপনাদের ভাইয়া বললো যে না, আমি কিন্তু এগুলো দিব, যেহেতু এটা ড্রয়িং রুমের ওয়াশরুমটা সামনেই থাকবে, এটা দরজাটাও একটু লাক্সারিয়াস লাগতে হবে বা ভালো যেন লাগে। তো এগুলো এখন কিন্তু নতুন বের হয়েছে, দেখতে খুব ভালো লাগে। আমি যে ভয়েসটা দিচ্ছি পাশে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে, সেজন্য কিন্তু সাউন্ডটা অনেকটাই বাজে শোনা যেতে পারে। আমার সাউন্ড এমনিতেই বাজে আমি জানি, তারপরেও হয়তো বুঝতে সমস্যা হতে পারে। তো সবাই কিন্তু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর বৃষ্টিতে সাউন্ড দিতে খুবই ভালো লাগে, যেহেতু আমি বারান্দায় বসে আছি, আমার বৃষ্টি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আচ্ছা, তারপরে কথায় আসি। তো তারপরে আমরা ডোরগুলো দেখছিলাম। তো আপনাদের ভাইয়া বলেছিল এই যে গোল্ডেন কালারের যে ডোরটা, এটা ওনার অনেক পছন্দ হয়েছিল, কারণ আমাদের যে ওয়াশরুমের ভেতরের টাইলসগুলো হবে একটু অ্যাশ কালারের, আর বাইরেটা যেহেতু সামনেই বেসিন বা গোল্ডেন কালারের যে বেসিনের ওয়ালটা, তো সেজন্য কিন্তু এই ডোরটা খুব যায়। সামনেটা হচ্ছে গোল্ডেন, ভিতরটা সিলভার কালারের। তো দুইটাই কিন্তু কালার কম্বিনেশনটা খুব সুন্দর লেগেছে। তো তারপরে আমরা সেকেন্ড বাথরুমটা টাইলস কেনার জন্য গেলাম। প্রথম বাথরুমটার কিন্তু টাইলস আগে কিনে নিয়েছি। তো এইগুলো কিন্তু ফ্লোরের জন্য রেখেছিলাম, এটা আপনাদের ভাইয়ার চয়েস, ওনার এটা ভালো লেগেছে। শুধু সাদা না হয়ে যখন সবগুলো কালার কম্বিনেশন থাকে তখন নাকি ওনার কাছে ভালো লাগে। তো সেজন্য কিন্তু এগুলোই নিয়েছে উনি, আর আমার কাছেও খুব ভালো লেগেছিল। অন্যান্য টাইলসের চেয়ে এগুলো ভালো লেগেছে। তারপরে আমরা কিচেনের সিঙ্কটাও নিয়ে নিলাম, কারণ এটার টাইলস কিন্তু এখনও নেওয়া হয়নি কিচেনের, সেটা ইনশাল্লাহ নিব। আমরা এই দোকান থেকে নিয়েছিলাম, এটা চৌমোহনীতে। আলহামদুলিল্লাহ, ওনাদের জিনিসগুলো খুবই ভালো মানের, আপনারা চাইলে নিতে পারেন। তো তারপরে কিন্তু আমাদের ঘরের অবস্থা দেখছেন, কত বাজে অবস্থা হয়ে আছে। আর একটা কথা কি জানেন, যখন একটা ঘর কমপ্লিট ছাড়া আপনারা ঘরে ঢুকবেন, তখন কিন্তু যখন পরে আস্তে আস্তে কাজগুলো করাতে যাবেন, এত বেশি বাজে বিষয়টা হয়ে যায়, কারণ সবগুলো আসবাবপত্র উলট পালট এলোমেলো, সব ময়লা ধুলো, কি যে একটা অবস্থা হয় কি বলবো। তো আলহামদুলিল্লাহ আমাদের দরজাটা কিন্তু লাগানো হয়ে গেছে। আপনারা কিন্তু অবশ্যই সবাই কমেন্টে জানাতে ভুলবেন না দরজাটা আপনাদের পছন্দ হয়েছে কিনা বা কেমন হয়েছে। তো 5-এর কাজটা কিন্তু প্রায় শেষের দিকে। তো মামা কিন্তু আমাদেরকে বলেছিল যে 2 দিন কিন্তু এটাতে পানি খাওয়াতে হবে, যেহেতু অনেক দিন হয়ে গেছে আমরা ঘরে ঢুকেছি, ওয়াশরুমের কাজ কিন্তু করানো হয়নি। তো ইটগুলো অনেক শুকিয়ে গেছে, সেজন্য পানি খাওয়াতে হবে। তো নর্মালি একটা কল লাগিয়ে দিয়ে গেছিলো, এটা হচ্ছে ছাদের। তো বললো যে এটা এখন থাক, আপনি শুধু এটাকে পানি খাওয়াবেন। তো আমাকে হাতে 2 দিন সময় দিয়েছিল। আমি আর আমার মেয়ে তো 2 দিনে সব ভাসিয়ে ফেলেছি, এত বেশি পানি খাইয়েছি। উনি বলেছিল যত পানি খাওয়াবেন তত নাকি টাইলসগুলো ভালোভাবে লাগবে, সুন্দরভাবে বসবে, বা একটা বিষয় আছে না। তো আমরাও কিন্তু পানি খাওয়াতে আর অলসতা করি নাই, একদম ঘর টর সব ভাসায় ফেলছি, এত পানি খাইয়েছি আলহামদুলিল্লাহ। তো তারপরেই কিন্তু 2 দিন পরেই মামা আসছিল।
তো এই যে আলহামদুলিল্লাহ দরজাটা কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানাবেন। আর যেহেতু এটা হচ্ছে আমাদের যে সামনেই যে রুমটা ওটার সাথেই মানে ড্রয়িং রুমের সাথে, সেজন্য কিন্তু এগুলোতে এখনও লেপ দেওয়া হয়নি, সেজন্য ঘরটাও খুব অগোছালো দেখছেন আপনারা। আলহামদুলিল্লাহ আমার যখন ঘর পুরোটাই কমপ্লিট হয়ে যাবে আল্লাহর রহমতে, তখন কিন্তু আমি পুরো ঘরের একটা ভিডিও দিব আপনাদের সাথে ইনশাআল্লাহ। এটা আমার খুব ইচ্ছা, তাই পুরো ঘরটা এখন দেখালাম না, কারণ পুরোটা এখনও কমপ্লিট হয়নি, এলোমেলো হয়ে আছে। তো এই যে কেমন লাগছে ডোরটা সবাই কমেন্টে জানাতে ভুলবেন না। তো তারপরে কিন্তু টাইলসের কাজ শুরু হয়ে গেছে 2 দিন পরের এটা। আর যেহেতু ওনারা কাজ করছিল ঠিকভাবে ভিডিও করতে পারছিলাম না, তারপরেও যে যতটুকু সম্ভব হয়েছে যেটুকু পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই সবাই একটা লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আজকেই আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। একটা লাইক দিতে ভুলবেন না, আর কমেন্টেও জানাতে ভুলবেন না আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে, আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখেন। আমার ভিউয়ার্স ভাই আপুরা সবাই প্লিজ আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনারা কোন জায়গা থেকে দেখেন, তাহলে কিন্তু আমার খুবই ভালো লাগে যে আমার ভিডিওটা মানে ওই জায়গায় পৌঁছায়, মানে বিষয়টা খুব ভালো লাগার একটা বিষয়। আচ্ছা যেটাই হোক, তারপরে আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি, মানে ওনারা যে টাইলসটা বসাচ্ছিল, তো ওনারা কিন্তু খুব মন দিয়ে কাজ করছিল, যেহেতু উনি আমার আত্মীয় মামা হয়, তো সেজন্য কিন্তু খুব ভালোভাবে কাজটা সম্পন্ন করার চেষ্টা করেছে। তো এই যে কিছুটা শেষ হয়েছিল, আপনাদেরকে হালকা দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু একটা পাশে লাগিয়েছে, তো এই আর কি এই টাইলসগুলো আপনাদের ভাইয়া পছন্দ করেছে। তো পরে সবগুলো লাগানোর পরে দেখলাম যে আসলেই না, খুবই সুন্দর লাগছিল, মানে ওনার পছন্দটা ঠিকই আছে। আর দরজাটাও যে বলেছিলাম একটা পাশ সিলভার কালার একটা পাশ গোল্ডেন কালার, তো দুইটাই কিন্তু মানে খুব ভালোভাবে এসেছে। মানে ভেতরটা সিলভার কালার থাকে, এই টাইলসের সাথে ভালোই যাবে। আর সামনেটা গোল্ডেন, আর যেহেতু সামনে আমার বেসিন আছে, বেসিনের দেয়ালটা কিন্তু গোল্ডেন, তো সামনে থেকে ওটাও খুব ভালো লাগে। আমি ওটা আপনাদেরকে আরেকটা দিন দেখাবো, কারণ এখন তো ঘর কমপ্লিট হয়নি, এখন দেখাতে মানে খুব বাজে দেখায়, সেজন্য কিন্তু দেখাচ্ছি না। তো এই যে তারপরে কিন্তু দেখেন মাশাআল্লাহ এই যে টাইলস লাগানোর পরে এরকম হয়েছে। আর এটার মধ্যে এখনও অনেক কাজ বাকি আছে, এখনও কর্নারে একটা বেসিন বসবে, এখনও আয়না বসবে, এখনও অনেক খুঁটিনাটি কাজ বাকি। তারপরেও একটু দেখানোর চেষ্টা করেছি টাইলস লাগানোর পরে কেমন লাগছে। আর এই যে এটা হচ্ছে সেকেন্ডটা, দেখেন এখনও কিন্তু অনেক ময়লা পড়ে আছে, মানে পুরো কাজ কমপ্লিট হয়নি। এটা শুধু এখন গোসলের জন্য রেডি করেছি, এখানে ইংলিশ কমেন্ট বসবে। আর যেহেতু সবাই জানেন বাচ্চা কাচ্চা আছে, সেজন্য একটা নর্মাল কমেন্ট রেখেছি আর দুইটা কিন্তু ইংলিশ কমেন্টে বসাবো। তো এটারও কাজ চলতেছে, তারপরে একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। কেমন হয়েছে সবাই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।